এরপর আবার সামনে আপনারা দেখছেন ধাপে ধাপে পাথর সাজানো, এর মধ্যে দিয়ে আবার চলতে হবে। আবার আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠছি। আরও একটা ওয়াটার ক্রসিং আমাদের পেরোতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আবার জল পড়ছে। তো এইখানে দেখুন কতটা জল জমে আছে। এবং এইখান থেকে আমরা আবার ওই সোজা উঠে যাব উপরের দিকে। দেখুন দুদিকে জংলি ফুল, জংলি ফুলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। তো রাস্তা কিন্তু খুব একটা যে এখন অবধি আমরা খারাপ পেয়েছি তা নয়, রাস্তা কিন্তু ভালো। কিন্তু এই যে ট্রেকিং এটা হচ্ছে, এটা কিন্তু একটা এক্সট্রিমলি অ্যাডভেঞ্চারাস। এটাই হলো ম্যাগনেটিক হিলের টপ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টপ অবধি চলে এসেছি সবাই মিলে, এবং এর জন্য কাউকেই কোথাও দাঁড়াতে হয়নি, এক টানা এসছি আমরা সবাই। এবং জার্নিটা আমাদের খুব ভালো লাগলো। এই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে কিন্তু ম্যাগনেট হিল, ওর মাথায় একটা পতাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ম্যাগনেট হিল। এবং এই যে রাস্তাটা এখান দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা ভেবেছিলাম এটাই ম্যাগনেট হিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাগনেট হিল নয়, এটা জাস্ট একটা বেস ক্যাম্প টাইপের সমতল জায়গায় একটা ছাউনি করে রেস্ট রুম বা রেস্টিংয়ের ব্যবস্থা করা আছে। তো আসল চ্যালেঞ্জ শুরু হবে এইখান দিয়ে। তো আমরা এই অ্যাডভেঞ্চারটাও করবো বলে ডিসাইড করেছি। তো এখান থেকে আমরা এখন যে ম্যাগনেটিক হিল যেটা দেখতে পাচ্ছেন পিছনে, ওই ম্যাগনেটিক হিলের দিকে যাব। তো এই জায়গাটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট একবার ভিউটা দেখুন আপনারা, অসম্ভব। এর ভিউটা কিন্তু অসম্ভব ভালো, ফ্যান্টাস্টিক ভিউ, ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। মানে দারিংবাড়ি আসাটা কিন্তু সার্থক হলো। এরকম একটা দুটো অ্যাডভেঞ্চারাস ট্রেকিং না হলে কিন্তু কোনো জায়গাতে ঘুরতে যাওয়াটা ভালো লাগে না। সো ওভারঅল দিস ট্রিপ টু দারিংবাড়ি ইজ অ্যামেজিং। তাহলে এবার আমরা যাব ম্যাগনেটিক হিলে। তার আগে তো দেখিয়ে দেবো সারাউন্ডিংসটা, যে আমরা কতটা উঁচুতে আছি, যেটা আপনারা বুঝতে পারবেন। না না, এটা ডাউন মানে কোনো কারণে পড়ে গেলে বিপদ হয়ে যাবে। তো আমাদের এই ম্যাগনেটিক হিল যাওয়ার পথে আমরা আরও কিছু মানে অতিথি পেয়েছি, ভাই বোনদের পেয়েছি। তো এই দিদি যাবে আমাদের সাথে, এই বোন যাচ্ছে আমাদের সঙ্গে, এবং এই যে দাদা এও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। তো এখন আমরা এদের সঙ্গে যাব ম্যাগনেটিক হিলে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা কিন্তু খুব রিস্কি রাস্তা। এর আগের বেস ক্যাম্প অবধি আমাদের কোনো রকমের পরিশ্রম হয়নি, কিন্তু এইখানে রাস্তাটা পাথুরে তো অবশ্যই, কিন্তু ছোট্ট ছোট্ট নুড়ি পাথরে ভর্তি, যার জন্য কি হচ্ছে, যখন ওর উপরে আমরা পা দিচ্ছি পাটা হড়কে যাচ্ছে। তো এই জায়গাটা প্রচণ্ড মানে কেয়ারফুলি যেতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম। এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড রিস্কি, আমি বারবার বলবো একটাই কথা, যে এই রাস্তাটা প্রচণ্ড রিস্কি। এই রাস্তাতে নামা সত্যি অসম্ভব। তবু আমাদের চেষ্টা তো করতেই হবে, এত দূর এসেছি যখন, তখন আমরা বাকি রাস্তাটাও অতিক্রম করব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনারাই দেখুন কীরকম গাছের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে গাছে গা লাগিয়ে আমাদের যেতে হচ্ছে। এবং সামনের রাস্তাটা দেখুন আরও কত সংকীর্ণ।
এবং আমরা কিন্তু সবাই এই রাস্তা দিয়েই হাঁটছি এবং আমরা ইভেনচুয়ালি উপরের দিকে উঠছি। দেখুন কি অবস্থা, পুরো গাছের সঙ্গে গায়ে গা ঘষে আমাদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, চলতে হচ্ছে। এবং নর্মাল জঙ্গলের রাস্তার মধ্যেও আবার পাথর। শুধু দেখুন, নর্মাল লোকেরা দেখে ভাববে এখানে কোনো রাস্তাই নেই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রাস্তা আছে। আমরাও হয়তো ভাবতাম রাস্তা এখানে শেষ, যদি ওই বাচ্চাগুলো আমাদের আগে না যেত তো। হ্যাঁ, আমরা তো ভাবতাম এখানে রাস্তাই নেই। প্রচণ্ড ডেঞ্জারাস, এক্সট্রিমলি ডেঞ্জারাস। শুধু আপনারা নিজেরাই দেখুন কতটা ডেঞ্জারাস। এবং এটাকে দেখে কি আপনাদের কোনোভাবে রাস্তা মনে হচ্ছে? জাস্ট দেখুন, জাস্ট দেখুন, মানুষের বুকের হাইটের সমানে এখানে পাথর, এবং এই সরু গ্যাপ দিয়ে যেতে হচ্ছে, যেখান দিয়ে একটা মানুষ পেরোতে পারবে না। এবং দেখুন কি অবস্থা এখানে, ও মাই গড। এটা মনে হচ্ছে নেক্সট ইম্পসিবল, বাট স্টিল ট্রাই তো করবো, দেখা যাক কি হয়।